আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে আসানসোল ও পানাগড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে মালদায় ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের অনেক স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের ১ বা ২ স্থানে অতি হালকা বৃষ্টিপাত হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের প্রধান বৃষ্টিপাতের পরিমাণ নিম্নরূপ: উত্তরবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ১ বা ২ স্থানে দমকা হাওয়া রেকর্ড করা হয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার জেলায় ১ বা ২ স্থানে শিলাবৃষ্টি হয়েছে। অনুকূল আবহাওয়াগত পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্র বায়ু প্রবেশের কারণে ২০ থেকে ২১ মার্চ এর মধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা হাওয়া কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার খুব সম্ভাবনা রয়েছে। আগামী ৭ দিন মানচিত্রে প্রদর্শিত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ২০ থেকে ২১ মার্চ এর মধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আগামী ৭ দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্র প্রদর্শিত হল। এক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় যে ২০ ও ২১ মার্চ রাজ্যের বিভিন্ন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময় উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২২ মার্চ থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা তীব্র বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল বা অনিরাপদ কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। প্রয়োজন অনুযায়ী যানবাহন চলাচল যথাযথভাবে নিয়ন্ত্রিত করা যেতে পারে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিনে দিনের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না এবং পরবর্তী ২ দিনে তা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।